ঈদের এখনো 7 দিন শেষ হয় নাই, তার মানে হচ্ছে আমি আপনাদেরকে এখনো ঈদ মোবারক জানাতে পারবো। সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিনের কিছু ব্যস্ততম সময় আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর এটাই আমার মূলত ঈদের মেইন ব্লগ। আমি সকালে উঠে তাড়াহুড়ো করে সবার জন্য একটু সেমাই বানিয়ে নিয়েছিলাম, যাতে একটু খেয়ে নামাজে যেতে পারে। আর আমি শর্ট কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি নুডলস বানাইছিলাম, তারপরে চটপটির জন্য সালাদ রেডি করেছিলাম। আসলে ডিটেলসে দেখানোর মতো তো সুযোগ বা সময় কিছুই পাইনি। আমি এত সকাল সকাল কাজকর্ম সব শেষ করেছি, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার ঈদের দিনটা খুব সুন্দর করে কাটুক। তাই সব কাজকর্ম শেষ করে জাস্ট ফ্রি হব আর ফ্রেন্ডের সাথে আড্ডা দিব, সিনিয়র আপুদের সাথে ঘুরবে। এই তো খিচুড়ি রান্না হয়েছে, আপনাদেরকে আমি গত ব্লগে বলেছিলাম, সেটা অলরেডি রেডি করা হয়েছে। আমার জামাই রাতে রান্না করে ফেলেছিল। আর এখানে একটু টক রেডি করতেছি, যেটা দিয়ে ফুচকাও খাওয়া যাবে প্লাস হচ্ছে চটপটিও খাওয়া যাবে। আমি ট্রাই করেছি 9টার আগে আমার সব কাজকর্ম শেষ করে ফেলতে, কারণ আমি চাচ্ছিলাম না যে সবার মতো আমিও বলতাম এই ঈদের দিনটা বাজে গেছে, ঈদের দিনে কিছুই করতে পারিনি, কোনো আনন্দই করতে পারিনি, ওটা যেন বলতে না হয়, সেটাই আসলে প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমি এখানে টকটা রেডি করতে যা যা লাগে আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এত ভালোবাসা দিয়ে বানিয়েছিলাম সব কিছু, এত সময় নিয়ে ধৈর্য নিয়ে বানিয়েছিলাম। আসলে অতটা মজা করে খেতে পারি না, কিন্তু মজা করা হয়েছে, এটা ডেফিনেটলি এটা বলতেই হবে। আসলে এত খাবার খেয়েছি, এত বাসায় গিয়েছি, আপনারা দেখতেই পাবেন একটু পরে। আসলে খাবার যদি কম হয় অনেক বেশি বা তৃপ্তি সহকারে খাওয়া হয়, আর খাবার যদি বেশি হয়ে যায় জাস্ট টেস্ট করা হয়। তো আমি যে গেট রেডি উইথ মি এই টাইপের একটা ভিডিও করবো, সেটার জন্য কিছু শর্ট ক্লিপ নিয়ে রাখতেছিলাম। কিন্তু ভাই এগুলো কে করে, এত সময় আর ধৈর্যের ব্যাপার, আর হচ্ছে প্রশিক্ষণের দরকার পড়ে, কারণ হচ্ছে আমার হাত থেকে সব পড়ে যাচ্ছিলো আর এলোমেলো হয়ে যাচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট শ্যুটটা করে রেখে আসছি, কারণ এটা জাস্ট ঢং আর কি একরকম। আমি এখন এখানে আমার জামাইয়ের সাথে বসে বসে একটু চটপটি খাবো, এটা জাস্ট একটু ঢং আর কি, আপনারা বুঝতেই পারবেন আশা করি। তো আমি ছোটবেলায় দেখতাম যে ঈদের দিন অনেক কথা কাটাকাটি হয়, প্লাস হচ্ছে দেখা যায় আমরা রেডি হচ্ছি, আব্বু আম্মু ওখানে তর্ক করতেছে, ব্যাপারটা এমন থাকে। বাট বড় হওয়ার পর আসলে বুঝতেছি এটা আসলে ন্যাচারাল, মানে কোনো না কোনো কারণে কথা কাটাকাটি হবেই, তর্ক হবেই, এমন একটা ব্যাপার। তো বাপ ছেলে এখানে বসে বসে নাস্তা করতেছিল, আমি যখন ক্যামেরা ধরেছিলাম তো আমার ছেলে বলতেছিল যে ঈদ মুবারক বলো, ঈদ মুবারক বলো, বাবাকে বলতেছিল, বাবাও বলতেছিল। আপনারা কমেন্ট করে জানাবেন যে ঈদের দিন কার ঘরে কথা কাটাকাটি হয়েছে বা ঝগড়া হয়েছে। আমি বুঝতে পারতেছি এটা একদমই নর্মাল। বাবা আমার ছেলে সালামি পাইছে দেখছেন 50 €। এরপরে এখন তো আমার পালা, একটু জাস্ট ঘুমটাটা দিয়ে জামাটা পরে বলি যে সালামি দিতে হবে। সে ভাবছিল আমাকে 20 € দিব, মানে এটা কোনো কথা? বললাম না 20 €তে হবে না। পরে দেখি 50 € দিচ্ছে, আমি তো খুব খুশি, কিন্তু আমার না চাইতে দেখি আরো 50 €। আমি তো অবাক হয়ে গেছি, ভাই রে ভাই এবার কি করবো, অবাক হয়ে একটু কোলাকুলি করতে গেছি, পাঞ্জাবিতে লিপস্টিক লাগাই দিছি। কিন্তু আমি বুঝলাম না চাঁদ আজ কোন দিকে উঠছে, কারণ সে আমাকে 100 € কেন দিল। পরে বলতেছে এটা আমি প্ল্যানই করে রেখেছিলাম যে ঈদের দিন তোমাকে সালামি 100 € দিব। আমি তো এত খুশি হয়েছি, কারণ ছেলের 50 € মেরে দিছি। এখন বড় হওয়ার পরে বুঝতে পারতেছি মারা কেন আমার টাকা পয়সা নিয়ে যাইতো। ছেলে মেয়ের টাকা আত্মসাৎ করাতে এত শান্তি ভাই, বাপ দাদার সম্পত্তিতে এত শান্তি নাই, যা বুঝতে পারতেছি এখন। তো যাক, পরে ভাবলাম যে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, পরে মনে পড়লো যে হ্যাঁ হাতে তো কিছুই পরি নাই, যেগুলো ভিডিওতে শো করছিলাম, এখন এগুলো ট্রাই করতেছিলাম, কিন্তু আমার মাথা একদম খারাপ হয়ে গেছে, কারণ একা পড়াটাই আসলে অনেক কষ্ট। ফাইনালি আমি রেডির ভিডিও আপনারা অলরেডি দেখেছেন গেট রেডি উইথ মিতে। তো যা রেডি হয়েছিলাম আলহামদুলিল্লাহ ওই অবধি ঠিক ছিল, কিন্তু বাহিরে যে বৃষ্টি হচ্ছে প্লাস হচ্ছে ওয়েদার যে বাজে, মনে হচ্ছিল যে সোয়েটার পরে যদি না বের হই তাহলে অনেক বেশি ঠান্ডা লেগে যাবে। আর আরশিলের এমনি একটু ঠান্ডা ভাব হয়ে গিয়েছে, কারণ ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, বাচ্চারা এখন অনেক বেশি সিক হয়ে যাবে। তা আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম শিউলি ভাবির বাসায়। আসলে খাওয়া দাওয়া তো মেন ফ্যাক্ট না, কারণ হচ্ছে আমরা সবাই মিলে গিয়েছি, মিট করছি, গল্প করবো এটা। কিন্তু ভাই আরও একটা খুশি খবর হচ্ছে, এখানেও আমরা সালামি পাচ্ছিলাম সবাই সোহেল ভাই থেকে। এরপর জাস্ট এখানে একটু বসেছি, যার যা খেতে মন চেয়েছে একটু খেয়েছি। ভাবি এত কিছু বানিয়েছে যে কি আর বলবো, ভিডিওতে দেখানো পসিবল না। প্রথমে দেখেছিলাম বৃষ্টি নেই, বাট এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। সবার বাসা আমার বাসার আশেপাশে, মানে হচ্ছে সর্বোচ্চ 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট এই রকমের দূরত্ব আমাদের সবার বাসা। তারপর আমরা চলে গিয়েছিলাম সোহেল ভাই মানে হচ্ছে সাবা নাফিদের বাসায়। সেখানে তারা ওয়েলকাম হিসেবে চকলেট রেখেছিল বাচ্চাদের জন্য। আমরা জাস্ট এখানে কিছুক্ষণ বসেছি। আসলে কোনো বাসায় সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের উপরে থাকা হয়নি, জাস্ট গিয়েছি, যে যা খাবে একটু খেয়েছি, বাস বের হয়ে গিয়েছি, এমন একটা ব্যাপার। এখানে আরো একটা মজার ব্যাপার হচ্ছে সোহেল ভাই আবার সবাইকে সালামি দিচ্ছে, মানে হচ্ছে বাচ্চাদেরকে। মজার ব্যাপার হচ্ছে আবারও টাকা মেরে দিচ্ছে। এখন ছেলে আমাকে এনে দিয়ে দিচ্ছে, সে বুঝে গেছে যে সালামি পেলে দিতেই হবে, তো সে সালাম দেয়নি। পরে সালাম দিয়ে চাচুর থেকে একটা চুমু খেয়ে তারপর আসছে। ভাবির বাসা দেখে ভাবি একটা কেক অর্ডার করছে, কেকটা খেতে অনেক মজা ছিল, যদিও এত এনজয় করে খেতে পারিনি, কারণ হচ্ছে আমার এত সিক লাগতেছিল যে আমি কিছুই খাই না, জাস্ট হচ্ছে বোরহানি খাচ্ছিলাম একটু, আর একটা লেবু খাচ্ছিলাম, মানে অনেক হাস্যকর কথা। তাও এখানে ভাবি এত কিছু বানিয়েছে, যে লাড্ডু বানিয়েছে, তারপর হালিম তো ছিলই, কেক ছিল, বিরিয়ানি ছিল, তারপরে বোরহানি ভাবি অর্ডার করেছিল, আরও অনেক কিছু।
পরে ভাই ওখানে কিছুক্ষণ বসছি, এরপরে সবাই আমার বাসায় চলে আসছি। তো আমার বাসায় এসে আমি ফুচকাগুলো ভাজতেছিলাম, আমি না, এখানে আমাকে স্মৃতি একটু হেল্প করছে। পরে সবাই মিলে নাস্তা পানি করেছি। এখানেও জাস্ট ওই যে 20 থেকে 30 মিনিটের মধ্যে স্টে করেছিলাম, যদিও নিজের বাসায় খুব একটা ভিডিও করা হয়নি, কারণ ওখানে আমি বেশি ব্যস্ত ছিলাম। বের হয়ে দেখে ওয়েদার আবার রং চেঞ্জ করে ফেলছে, মানে হচ্ছে আবার দেখে আকাশটা অনেক সুন্দর হয়ে গিয়েছে, বৃষ্টি চলে গেছে। এখন আরেক ভাবির বাসায় যাচ্ছি, সুলতানা ভাবির বাসায়। ভাবিও দেখে এত কিছু বানিয়েছে, বাট কিছুই খাওয়া হয়নি, কারণ জাস্ট এই পিঠাটা একটা খেয়েছিলাম। আমি একটু খিচুড়ি নিয়েছিলাম আরশিলের জন্য, সাথে গরুর একটা টিক্কে ছিল এটা, তারপরে অনেক মজা করে খেয়েছিলাম। তারপর আবার লিমা ভাবির বাসায় গিয়েছি, ভাবি এখানে খিচুড়ি ইলিশ মাছের আয়োজন করেছিল, সাথে আরো অনেক কিছু ছিল। আসলে এত কিছু খাইও নাই, কি আর বলবো, আপনাদেরকে দেখাতেও ভুলে গেছি। চিন্তা করলাম আমার আউটফিটের খুব একটা ফুল ভিডিও নেওয়া হয় না, তাই এখানে ছোট্ট একটা ভিডিও নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। পরে আবার গেছি জেরিনের বাসায়, ওখানে এসে অনেকক্ষণ বসার জন্য বলেছে। আমি মনে হয় সর্বোচ্চ 5 মিনিটের মতো ছিলাম। ও একটু রসমালাই দিয়েছে, একটা বা দুইটা খেয়ে চলে আসছি। আর হ্যাঁ, ভাববেন না যে আমি একা যাচ্ছি, কারণ ভিডিওতে কেউ নাই, শুধু আমি একা না, পুরো গ্যাং সহই একে অপরের বাসায় যাচ্ছি, খাচ্ছি, এনজয় করতেছি। তারপর আমরা গিয়েছি ইবাদের বাসায়। যারা আমার ব্লগ আগে থেকে দেখে তারাই বুঝবে যে আসলে ইবাদকে, তাদের সাথে আমরা একসময় বাসা শেয়ারে ছিলাম, তারা এখন বাসা চেঞ্জ করেছে, নতুন বাসায় এসেছে। ভাবি অনেক দিন ধরে বলতেছিল যে বাসা আসার জন্য, যখন থেকে বাসা চেঞ্জ করেছে, বাট আমি সময় বের করে আসতে পারতেছিলাম না। তো ফাইনালি ঈদের দিন আসলাম। ভাবির নতুন বাসাটা দেখে অনেক ভালো লাগতেছিল, সব কিছু একদম রেডি করা ছিল। ইতালিয়ানদের সাজগোছি একদম অন্যরকম লাগে, আমার খুবই ভালো লাগতেছিল বাসাটা দেখে। তো ভাবি এখানে অনেক নাস্তা বানিয়েছিল, একটু ট্রাই করেছিলাম। এরপর ভাবি বলতেছিল যে ফুচকার জন্য আমি সব রেডি করে রেখেছি, জাস্ট তুমি আমাকে একটু হেল্প করবা। তো ফাইন, যেহেতু ভাবির একটা ছোট্ট বাচ্চা আছে, আমি একটু হেল্প করছি। তারপর অনেকক্ষণ ওখানে ছিলাম, ফুচকা বানিয়েছি, খেয়েছি, এরপর বাসায় চলে আসছি। যদিও একদম সারাদিন বাইরে ছিলাম এমনটা ভাবার কোনো কারণ নাই, কারণ মাঝে মাঝে আমি একটু বাসায় এসেছিলাম, আমার একটু পার্সোনাল কাজ ছিল, ওগুলো সারছি, এরপর আবার বের হয়েছি, এমন একটা ব্যাপার আর কি। তো এখন আর হাতে সময় নেই, চাইলেও আরও কয়েকজনের বাসায় যাওয়া যেত, যেহেতু ওরা অনেক বেশি চেয়েছিল বা ইনভাইট করেছে, বাট আমার আর শক্তি নেই। পরে বাসা আসার পরে আমি একদম বসে পড়েছি। এরপর মনে পড়েছে যে আহা, আমাকে একটা ভিডিও করতে হবে। আমরা কয়েকজনে মিলে কোলাপ করতে যাচ্ছিলাম, তো ওটার জন্য একটা শর্ট ভিডিও করা লাগবে, বা ওইভাবে আমাকে বলেছিল, আমি ট্রাই করতেছিলাম, কিন্তু আমার ছেলেকে আমি কোনোভাবে বুঝাতে পারতেছিলাম না যে সে সালামে এইভাবে করে দেওয়ার জন্য। আমি অনেক ট্রাই করেছি, বাট ওর সাথে পারি নাই। পরে আমি আমার মতো একটা দুইটা দিয়েছি, পরে ওরা কেটে কুটে কলাপ করে নিয়েছে। অ্যান্ড ফাইনালি আমার ব্যস্ততা শেষ হয়েছে। তো এই ছিল আমার ঈদের দিন, একটা ফুল ভিজি ডে আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, টাটা।